মুখ্য মাঝে জড়িয়ে ধরেছে গোপীনাথ। গোপীনাথ একবার কথা বল গোপীনাথ। এই দেখ আমি যে তোর বাবা, একবার কথা বল বাবা, একবার কথা বল। গোপীনাথ আজ আর নড়েও না, বাবা বলে থাকে। দেখ না আমি তোর বাবা, একবার ডাক ধরে, একবার বাবা বলে ডাক দাওয়াই দা। মৃত পুত্রকে মুখ্য মাঝে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছেন, গোপীনাথ আমি তোমার কাছে কিছু চাই নাই, তুমি আমাকে একদিন সংসার দিয়েছিলে, তুমি একদিন আমাকে স্ত্রী দিয়েছিলে, সন্তান দিয়েছিলে, আমি আদর করে নাম রেখেছিল, আমার মন্দিরে রয়েছে বিগ্রহ গোপীনাথ, তাই আমার সন্তানের নাম রেখেছিলাম পুত্র গোপীনাথ, যাতে আমি তোমায় ভুলে না যাই। তাই সব সময় গোপীনাথ ভুলে ডাকলে যেন আমি তোমার কথা মনে পড়বে বলে আমার সন্তানের নাম রেখেছিলাম গোপীনাথ। একে একে তুমি আমার সব কেড়ে নিলে গোপীনাথ, একে একে তুমি সব কেড়ে নিলে। বেশ শোনো গোপীনাথ, এই মরা সন্তানকে আমি বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছি, এই সন্তানকে নিয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি, আজ থেকে আর কোনোদিন তোমার পূজা করব না, আমি তোমার মুখ দর্শন করব না, আমি তোমার গোপীনাথ বলে আর কোনোদিন ডাকবো না। গোপীনাথ বলে ডাকিব না। আর কোনোদিন তোমায় আমি গোপীনাথ বলে ডাকবো না। একমাত্র সন্তানকে বালুর উপরে সমাধিস্থ করে ঘরে ফিরে এসে গোবিন্দ ঘোষ শুধু বসে বসে কাঁদে। আজ আর মন্দির মাঝে চাই না, আজ আর 3 বেলা গোপীনাথের সেবাও দেয় না। আজ 3 দিন হয়ে গেছে, 4 দিনের দিন ওই বিগ্রহের ভেতর থেকে ডাকছে, পিতা